আচ্ছা, আপনি কি একঘেয়েমি ডিমের ঝোল, ডিমের ভুনা খেতে খেতে বোর হয়ে গিয়েছেন? তাহলে আজকের এই রেসিপিটি কিন্তু শুধুমাত্র আপনার জন্য, যারা আপনারা ডিম পছন্দ করেন বা চিন্তা করছেন ডিমটা একটু ইউনিকভাবে খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নানজিউসি বলছি ফ্রম মাই পেজ নানজিউসি আক্তার অ্যান্ড আমার ইউটিউব পেজ নানজিউসি ড্রিম। চলেন মূল রেসিপিতে চলে যাই। এইখানে আজকে কিন্তু আমি চিচিঙ্গা দিয়ে আজকে ডিম রান্না করে দেখাবো। তো এই চিচিঙ্গার সাথে কিন্তু আমি আজকে পটলও দিব। চলেন আপনাদের দেখাই কি লাগছে রান্নার জন্য। এইখানে আমি চিচিঙ্গাটা খুব সুন্দর করে চারপাশ থেকে ছিলে নিয়েছি, আর এই যে পটলটাও কিন্তু আমি চারপাশগুলো চামড়া উঠিয়ে ফেলেছি। হ্যাঁ, আর এইখানে আমি চিচিঙ্গাগুলো খুব সুন্দর করে কুচি 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 করে নিচ্ছি। বেসিক্যালি বটি দিয়ে কিন্তু কুচি করাটা অনেক ইজি হয়। আমার মানে সবসময় বটিতে কাজ করতেই ভালো লাগে। এই যে দেখেন আমি কতটা কুচি করেছি আপনাদের কিন্তু সেটা দেখিয়েও দিয়েছি। আর এই যে আমি পটলটাও এখানে কুচি করে নিব। খুব একটা যে ফিনিশিং কুচি এমন না, একদম মিডিয়াম লেভেলের কুচি। আমি আপনাদের কিন্তু কুচি করাটাও এখানে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু আপনারা কুচি রাখবেন। আর এই যে দেখেন আমার পটল, আর এখানে আমি এটা থেকে চিচিঙ্গা বলে, বাট আমাদের নওগাঁর ভাষায় এটাকে বলা হয় দুধ কুশলি। তো আমি এই যে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। একটা কথা আমি অলওয়েজ বলি যে আমার একটু হাইজিন ইস্যু আছে, দেখা যায় যে এত পরিমাণ ধুই মানে তরকারি ভর্তা হয়ে যায়। যাই হোক, আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এই তরকারিটাতে কিন্তু একটু পরিমাণে বেশি পেঁয়াজ লাগবে। আর একটা কথা, অনেকেই বাজে কমেন্টস করে আমার রান্নাবান্না নিয়ে। আমি বলবো যে যাদের আমাকে নিয়ে প্রবলেম তাদের আমার ভিডিও দেখার দরকার নাই, কারণ তাদের মতো ভিউয়ার্সদের আমার অ্যাকচুয়ালি দরকারই নাই। কারণ আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা পছন্দ করে, আমার সুইট সুইট আপুরা ভাইয়ারা যারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, আমার তাদের খুব ভালো লাগে। আর এইখানে আমি লবণ গুঁড়া আর মানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আর এই যে আমার ম্যাজিক মশলা দিয়ে এখন আমি মাখাবো। এইটা খুব সুন্দর করে মাখিয়ে নিব। আমার ম্যাক্সিমাম রান্নাগুলোই আপনারা দেখেছেন আমি কিন্তু হাতে মাখিয়ে বেশি প্রেফারেন্স করি, কারণ হাতে মাখানোর কিন্তু একটা এক্সট্রা জাদু আছে, তাই না? আর এইখানে আমি কোনো তেল ইউজ করব না এখন। আর এই যে আমি দিয়ে দিলাম গুঁড়া মরিচ। আমি মরিচটা একটু বেশি খাই, আপনারা চাইলে কিন্তু মরিচটা অল্প দিয়েও রান্না করতে পারেন, ঠিক আছে? আর এই যে দেখেন আমি এখানে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর একটু ভর্তা করছিলাম, মানে আমি একটু ক্লিপ নিচ্ছিলাম, একটু রং করছিলাম এই আর কি। যাই হোক, আমি এখানে হাত ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম, যেহেতু দুধ কুশলিটাতে অলমোস্ট এমনি পানি ওঠে। এই যে দেখেন আমি এখানে কিন্তু কোনো রকমের কোনো তেল ইউজ করি নাই, কারণ এটা সেদ্ধ হওয়ার পরে আমি তেলটা দিব। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কোন সময় তেলটা দিবেন। এই যে দেখেন আমার এখান থেকে হালকা পরিমাণ পানি উঠেছে। আর এই যে আমি ডিম ভেজে নিচ্ছিলাম, যেহেতু আমি বলেছি যে আজকে ডিম দিয়ে দুধ কুশলিটা বা চিচিঙ্গা রান্না করব। এই যে আমি তেল দিয়ে দিলাম, ভাজা তেল দিয়ে আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি। বাই।